নমস্কার, আমি সৌভিক। আজকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অক্টোবর 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। এই অক্টোবর মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বৃহস্পতি 18ই অক্টোবর আপনার রাশির নবমে বা লগ্নের নবমে কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবে। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি বা লগ্নে পড়বে। পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে পড়বে এবং নবম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়বে। আপনারা সবাই জানেন বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি, যে যে ঘরে পড়ে সেই সব ঘর বা ভাব সম্পর্কে আমরা শুভ ফল লাভ করি। এই বৃহস্পতি ছাড়াও আরো 8টি গ্রহের তো ইম্প্যাক্ট আছে। চলুন তাহলে শুরু করি। প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব। দেখুন, স্বাস্থ্য ছাড়াও আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, আপনার পারিবারিক জীবন, আপনার প্রেম এবং ভালোবাসা ও বিবাহিত জীবন, আপনার শিক্ষা এবং সন্তান ভাগ্য নিয়েও আলোচনা করব। প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে ফোকাস করব। দেখুন, স্বাস্থ্য বিষয় নিয়ে কেন আমি ভিডিও শুরুতে সবার প্রথমে আলোচনা করি। দেখুন, স্বাস্থ্যের মধ্যে সবার আগে পড়ে মন। আমরা যে কোনো কাজ করার আগে আমাদের মন প্রভাবিত হয়। মন যখন প্রভাবিত হয় তখন সেই ফিলিংসটা আমাদের আত্মাতে রবির দিকে চলে যায়, আত্মাকে প্রভাবিত করে। আত্মা তখন সেটা আমাদের শারীরিক কার্যকলাপে নিয়োগ করে, আমরা তখন সেই কাজে উৎসাহিত বোধ করি কিংবা উৎসাহিত বোধ করি না। ঠিক না? এই জন্য মনটা কিংবা চন্দ্র খুব ইম্পর্টেন্ট রাশিফলের ক্ষেত্রে। দেখুন, আপনার স্বাস্থ্য সম্পর্কে দেখতে হলে আপনার জন্মগত চন্দ্রকে দেখতে হবে, তারপর আপনার লগ্ন, শরীর বা দেহ, তারপরে ফোর্থ হাউস মন নির্দেশ করে অর্থাৎ কুম্ভ রাশি। তারপর দেখতে হবে ষষ্ঠ ঘর অর্থাৎ মেষ রাশি, কোনো ইনিশিয়াল রোগ বিসুখ হবে কিনা। তারপরে দেখতে হবে অষ্টম ঘর, কোনো ক্রনিক ডিজিজের আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখুন, প্রথমে দেখি চন্দ্রকে, দেখি আপনার জন্মগত চন্দ্রের উপর ফোকাস করে। আপনার জন্মগত চন্দ্রের উপর কি আপনার রাশিতে কি কোনো গ্রহ কি গোচর করবে? হ্যাঁ, গোচর করবে, রাশিতে গোচর করবে। কখন গোচর করবে? 27 তারিখে মঙ্গল গোচর করবে, 27শে অক্টোবর মঙ্গল গোচর করবে। তার আগে কিন্তু গোচর করছে না। তার আগে অবশ্য বুধ 24 তারিখে গোচর করবে। ঠিক আছে, বুধ আবার রেট্রো হয়ে যাবে, ওটা পরের বিষয়, একদম মাসের শেষ দিকে। ঠিক আছে, ওই বিষয়ে আমি অতটা ঢুকছি না। দেখুন, আপনার যদি অক্টোবর মাস ধরি 27 তারিখ আর বুধের গোচর ছাড়া, তাহলে সারা মাস জুড়েই কিন্তু আপনার জন্মগত চন্দ্রের সাথে কোনো গ্রহের কিন্তু ডাইরেক্ট কানেকশন হচ্ছে না। ক্লিয়ার? ওকে। এবার আমাকে দেখে নি যে ওই আপনার রাশিতে কোনো গ্রহের অ্যাসপেক্ট আছে কিনা। ঠিক আছে, চন্দ্র কি কোনো গ্রহের দ্বারা প্রভাবিত হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। শনি মীন রাশিতে বসে রয়েছে। শনি বর্তমানে রেট্রো। শনি কিছু না কিছু ভাবে আপনার কিন্তু চন্দ্রকে প্রভাবিত করছে, অর্থাৎ আপনার মন এবং মানসিকতাকে প্রভাবিত করছে। মন কি? মন হচ্ছে দ্রুত গতি, মন হচ্ছে সবচেয়ে ফাস্ট, তাই না? আমার মন আজকে এখানে, কালকে অন্য জায়গায় চলে যাচ্ছে, কিছুক্ষণ পর অন্য জায়গায় চলে যাচ্ছে। সেই মনকে শনি প্রভাবিত করছে। শনি হচ্ছে ভারী গ্রহ। অর্থাৎ মনের, ধরুন রাস্তা দিয়ে একটা বাইক চলছে, ঠিক আছে, হ্যাঁ, বাইকটা স্পিডে যাচ্ছে, তার আগে একটা 4 চাকার লরি আস্তে আস্তে যাচ্ছে, আপনি কিছুতেই ওভারটেক করতে পারছেন না। তখন আপনার অস্বস্তি হবে। সামনে রাস্তা ফাঁকা কিন্তু আপনি লরিটাকে ওভারটেক করে যেতে পারছেন না। লরিটা ইকুয়াল টু শনি, আর বাইকটা হচ্ছে মন। শনির সঙ্গে চন্দ্রের যখন সম্পর্ক হয়, এরকম একটা ভাব মনের মধ্যে সৃষ্টি হয়। অর্থাৎ আপনার মনের মধ্যে কিছু না কিছু ভাবে, কিছু না কিছু দিয়ে ডিপ্রেশনের একটা একটা ফিলিংস চলবে। কেন ডিপ্রেশন আমি বলছি? দেখুন, আপনার পঞ্চম ঘরে শনি কিন্তু জলীয় রাশিতে, মীন রাশিতে। আবার বৃহস্পতি 18ই অক্টোবরের পর কর্কট রাশিতে অর্থাৎ জলীয় রাশিতে। এই দুটো ভারী প্ল্যানেট, ধীর গ্রহ প্ল্যানেট যখন জলীয় রাশিতে থাকে, তখন মানুষের আবেগের লেভেলটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, সুতরাং আপনাকে কিন্তু এই অক্টোবর মাসে আবেগের দিক দিয়ে একটুখানি কন্ট্রোল রাখতে হবে, আপনি আবেগবশত কোনো যাতে ডিসিশন না নিয়ে ফেলে। আবার শনি আবার চন্দ্রকে প্রভাবিত করছে, মানে আপনার মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে। আর আপনার এই সময় কিন্তু শর্ট ট্রাভেলিং হতে পারে বা কোথাও আপনি ভ্রমণ করতে যেতে পারেন। ঠিক আছে, এছাড়া অন্য কোনো গ্রহের কিন্তু সেইভাবে ইম্প্যাক্ট নেই মনের ওপর, শুধু এইটুকুন কন্ট্রোল করলেই হবে। এছাড়া 18ই অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করে পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে দেবে। অর্থাৎ আপনার জন্মগত চন্দ্রের সাথে বৃহস্পতির একটা সম্পর্ক হবে। প্রথমে দৃষ্টির ব্যাপারে চলে আসি। দৃষ্টি দিয়ে আপনার চন্দ্রকে, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার চন্দ্রকে অ্যাক্টিভ করছে। অর্থাৎ মনের মধ্যে যে ডিপ্রেশন একটা ভাব চলছে, যে একটা আবেগের উঠানামা করছে, সেটা কিন্তু কিছুটা হলো
কন্ট্রোল হবে, আপনার মনের ভেতর স্নিগ্ধতা কাজ করবে। ক্লিয়ার হয়েছে? হুম। এছাড়া বৃহস্পতি চন্দ্রকে অ্যাক্টিভ করছে। বৃহস্পতি হচ্ছে জীব, চন্দ্র হচ্ছে মুভিং। আপনি এই সময় আপনার ট্রাভেলিং হতে পারে। বৃহস্পতি হচ্ছে জীব, চন্দ্র হচ্ছে চিটিং। আপনি কোনো না কোনো ভাবে চিটিং এর সম্ভাবনা আছে। এটা আপনার মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য এবং আপনার যদি ছোট মেয়ে থাকে তার ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে? আবার বৃহস্পতি হচ্ছে জীব, চন্দ্র হচ্ছে মিষ্টি। এই সময় আপনার মিষ্টি মিষ্টি আপনি খেতে পারেন, বা যারা ডায়াবেটিস রুগী, যারা ডায়াবেটিস আছে, হ্যাঁ, তাদের একটু সাবধানতা থাকতে হবে। তাদের মনের ভেতর একটু মিষ্টির দিকে প্রবণতা কিন্তু বাড়তে পারে। এই বিষয়গুলো একটু টুকটাক আপনাকে মেনটেন করতে হবে। তবে বৃহস্পতি দৃষ্টি আপনার রাশিতে পড়ছে, কিছু না কিছু ভাবেও আপনার মন কিন্তু, মনের ভেতর একটা স্নিগ্ধতা কাজ করবে 18ই অক্টোবরের পর। ক্লিয়ার? এইবার আরেকটা বিষয়, এবার দেখুন, মন তো হলো। এবার যাদের শুধু বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন হবে না? অতটা হবে না, কিন্তু দুটো ভারী গ্রহ যখন জলীয় রাশিতে হবে কিছু না কিছু ভাবে ডিপ্রেশন হবে। শুধুমাত্র বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যখন লগ্নে দৃষ্টি দেবে তার মনোবল বাড়বে, শরীরে ওয়েট গেইন হবে, তার উইস্ডম আসবে, কারো থেকে কারো গাইডেন্স আপনারা পেতে পারেন। এসব ভালো ভালো জিনিসগুলো হবে। তার যদি শরীর খারাপ থাকে সে সুস্থ হয়ে উঠবে। এই সম্ভাবনাগুলো আছে শুধু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। ঠিক আছে? লগ্ন আর রাশি একসাথে গুলিয়ে ফেলবেন নাকি। এবার আমাকে মন দেখতে গেলে আরেকটা ঘর দেখতে হবে, সে হচ্ছে কুম্ভ রাশি। চতুর্থ ঘরও কিন্তু মনকে নির্দেশ করে। চতুর্থ ঘরে কি অবস্থান করছে? রাহু অবস্থান করছে। কুম্ভ রাশিতে রাহু। রাহু কি করে? আপনাকে স্থান চতুর্থ ঘর হচ্ছে আমাদের গৃহ। রাহু যখনই অবস্থান করে স্থান পরিবর্তনের হওয়ার সম্ভাবনা রয়েছে, বা মনের ভেতর অ অ মানে ডিজায়ারের লেভেলটা প্রচন্ড বাড়িয়ে দেয়। ঠিক আছে? চিন্তা শক্তিগুলো প্রচন্ড বাড়িয়ে দেয়, এমন জিনিস আপনি কল্পনা করবেন আহ, যেটা কোনোদিন সম্ভব হবে না। রাহু না ড্রে ড্রিমার, দিবা স্বপ্ন দেখা। ঠিক আছে? আর যখন সেই স্বপ্নগুলো সফল হয় না আপনার মনের ভেতর তখন কষ্ট আসবে। সুতরাং সেই স্বপ্নগুলো থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে এবং রিয়েলিস্টিক, রিয়েল জায়গায় কিন্তু আসতে হবে। বর্তমানে ফিরতে হবে, অত ভবিষ্যৎ নিয়ে ভাবলে হবে না। রাহু কিন্তু বেশি বর্তমানে থেকে ভবিষ্যতের কথা ভাবিয়ে আপনাকে আনন্দ লাভ করাবে, সেটা আলটিমেট তো লস, তাই না? সুতরাং রাহুর এই অ্যাক্টিভিটিটা যাতে আপনার মনের ভেতর কাজ না করে সেই ব্যাপারে যথেষ্ট সাবধানতা নিতে হবে। এ গেল মনের ফ্যাক্টর। এবার দেখি ষষ্ঠ ঘর, মানে আপনার ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা। মেষ রাশিতে কোনো গ্রহের অবস্থান নেই, খুব ভালো কথা। কিন্তু কিন্তু কি, মঙ্গল তুলা রাশিতে অবস্থান করে, মঙ্গল ষষ্ঠ লর্ড, লগ্ন লর্ড, রাশি লর্ড, মঙ্গল তুলা রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি আপনার মেষ রাশিতে দিচ্ছে। তার মানে আপনি নিরোগ শরীর লাভ করবেন, আপনার মনে মনোবল বাড়বে, আপনার মনে সাহস বাড়বে, আপনার মনে পরাক্রম বাড়বে, আপনি কর্মক্ষেত্রে নিজের প্রতিপত্তি বজায় রাখতে পারবেন। আর কি হবে? আপনার যদি রোগ অসুখ বিসুখ হয়, ইনিশিয়াল অসুখ বিসুখ হয়, মঙ্গল সেটাকে সারিয়ে তুলবে, কারণ মঙ্গল হচ্ছে প্রোটেক্টর, সেনাপতি গ্রহ। সে আপনার অসুখ বিসুখকে খতম করে দেবে। সুতরাং আপনি এই অক্টোবর 2025-এ নীরব শরীর লাভ করবেন। এরপরে আমি দেখি কোনো ক্রনিক ডিজিজ হবে কিনা। অষ্টম ঘরটা দেখি। দেখুন, অষ্টমে 18ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু অষ্টমে অবস্থান করছে। তার মানে অষ্টম ঘরে কিন্তু একটা ট্রান্সফরমেশন আসবে, বা ট্রান্সফরমেশন আসে অষ্টম ঘর রিলেটেড। অষ্টম ঘর অ্যাক্টিভ হলে বৃহস্পতি এবং শনি যখন যখন যে ঘরে অবস্থান করে সেই ঘর অ্যাক্টিভ হয়। দেখুন, এমনি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের না প্রচন্ড পরিমাণে জীবনে না ট্রান্সফরমেশন আসে। ঠিক আছে? ট্রান্সফরমেশন সবসময় দুঃখের হয়। ঠিক আছে? তো তাদের একটা লেগেই থাকে, হ্যাঁ, কোনো না কোনো ভাবে। তো বৃহস্পতি আপনার অষ্টম ঘরকে অ্যাক্টিভ করছে, তার মানে আপনার জীবনে ট্রান্সফরমেশন আসছে, এসেছে। আবার অষ্টম ঘর অ্যাক্টিভ মানে কোনো ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক না? কিন্তু এই বৃহস্পতি 18ই অক্টোবরের পর কর্কট রাশিতে চলে যাবে, সুতরাং অষ্টম ঘর কিন্তু ব্ল্যাঙ্ক। আপনার ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা নেই। তবে রাহু যে কুম্ভ রাশিতে বসে আছে তার ইম্প্যাক্ট কিন্তু আপনার অষ্টম ঘরে পড়বে। একটু হলেও শরীর স্বাস্থ্য বিষয় কিন্তু আপনাকে যত্ন নিতে হবে। যদি আপনি অবহেলা করে থাকেন কোনো ক্রনিক ডিজিজে, সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে এবং শনি মহারাজ সেটাকে কি করবে? আপনাকে হসপিটাল কিংবা ডাক্তারে গিয়ে চিকিৎসা করাবে যাতে আপনি উপযুক্ত সুস্থ হন। তার কারণ হচ্ছে মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ ঘরে রয়েছে, আপনাকে নীরব করবে, এবং বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি বা লগ্নে রয়েছে। ক্লিয়ার হয়েছে? ওকে। এছাড়াও ষষ্ঠ ঘরে কিন্তু রবির দৃষ্টি থাকবে।
ঠিক আছে, চোখ জনিত কিছু সমস্যা হতে পারে, ডান চোখ জনিত। শুক্রের দৃষ্টি থাকবে, ঠিক আছে, শুক্রের দৃষ্টি থাকলে আপনার ইউটিআই প্রবলেম বা যারা ডায়াবেটিস আছে তাদের একটু সাবধানতা নিতে হবে। এই ছোটখাটো বিষয়গুলো একটু সাবধানতা নিতে হবে। বুধের দৃষ্টি থাকবে, বুধ একটু নার্ভাস সিস্টেমকে ডিস্টার্ব করতে পারে, কিংবা স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, কান ওরিয়েন্টেড প্রবলেম হালকা দিতে পারে। কিন্তু যে যতই প্রবলেম দিক, মঙ্গলের দৃষ্টি ষষ্ঠে রয়েছে, আপনি অসুস্থ হলেও সুস্থ হয়ে যাবে। এ হলো মন এবং মানসিকতা বিষয়, স্বাস্থ্যের বিষয়ে আলোচনা। এবার আপনার কর্মের জীবনে ফোকাস দিন। আপনার কর্মজীবন দেখতে গেলে আমাকে দশম ঘর দেখতে হবে, অর্থাৎ সিংহ রাশি দেখতে হবে, আর গোচরে শনি অবস্থান দেখতে হবে। শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে, তারপরে ষষ্ঠ ঘর দেখতে হবে যারা চাকরি করছে, এবং সপ্তম ঘর দেখতে হবে যারা ব্যবসা করছে তাদের জন্য। দেখুন, দশম ঘর কেন দেখতে হয়? দশম ঘর হচ্ছে কর্মের প্যাটার্ন, কর্মের পরিবেশ কেমন থাকবে। দশম ঘর যদি অ্যাক্টিভ হয় তাহলে সেই ব্যক্তি চাকরি পায়, সেই জাতক জাতিকারা চাকরি পায়। দশম ঘর অ্যাক্টিভ হওয়া জরুরি, দশম ঘর এবং দশম লর্ড। ঠিক আছে, দেখুন আপনার দশম ঘরে কে বসে আছে? কেতু মহারাজ বসে আছে, আর শুক্র 9 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে থাকবে। শুক্র আপনার সপ্তম ঘর, তার মানে হচ্ছে শুক্র সপ্তম ঘরে বসে থাকার দৌড় 9 তারিখে, মানে সপ্তম ঘর ব্যবসা, মানে ব্যবসার মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ করছে। আর কেতু কিন্তু দশম ঘরে বসে রয়েছে সিংহ রাশিতে। ক্লিয়ার? দেখুন, সিংহ রাশি, সিংহ রাশি রাজাকে রুল, রাজা নির্দেশ করে। আপনি দেখবেন কেতু বসে আছে। আপনারা অলরেডি শুনেছেন পৃথিবীর কয়েকটা দেশে কিন্তু বিদ্রোহ হচ্ছে এবং সেই দেশের সরকার পতন হয়েছে। কেতু যখনই যখন যে ঘরে বসে সেই ঘর সম্পর্কে ডিটাচমেন্ট দেয় বা সেই কর্মা এন্ডিং করে। অর্থাৎ কেতু আপনার দশম ঘরে বসে রয়েছে, তার মানে হচ্ছে আপনার কর্মক্ষেত্রে প্রেশার আসতে পারে, কর্মের পরিবেশের প্যাটার্ন চেঞ্জ হতে পারে, নতুন কর্মের দিকে আপনি যেতে পারেন। আর আপনাকে একটা বিষয় করতে হবে, আপনি অফিসে বা নিজের ব্যবসার ক্ষেত্রে নিজেকে শো অফ বেশি করবেন না, ডাউন টু আর্থ থাকবেন। ক্লিয়ার? নিজের দায়িত্বগুলো ঠিক মতো করে পালন করবেন, নাহলে কিন্তু কেতু কিন্তু কাঁচি দিয়ে কেটে দেবে। ক্লিয়ার হয়েছে? হুম। এবার দশম লর্ড রবির অবস্থান কোথায়? রবি আপনার কন্যাতে বসে রয়েছে, মানে আপনার একাদশ ঘরে। দশম লর্ড একাদশ ঘরে কন্যাতে, তার মানে হচ্ছে কন্যা হচ্ছে কর্মের প্রাপ্তির ঘর, অর্থাৎ কর্মের মাধ্যমে প্রাপ্তি নির্দেশ করছে। ক্লিয়ার? এই রবি 17ই অক্টোবর আপনার তুলাতে চলে যাবে। তুলাতে কে বসে থাকবে? আপনার রাশি বা লগ্ন লর্ড, তার সাথে রবির একটা মেলবন্ধন হবে, আপনার মনোবল বৃদ্ধি পাবে, কাজ করার এনার্জি বাড়বে, এবং কর্মক্ষেত্রে আপনার প্রতাপিত্ব বজায় থাকবে। আবার মঙ্গল আবার ষষ্ঠ লর্ড, সেই হেতু আবার চাকরির মাধ্যমে কর্ম বোঝাচ্ছে। ক্লিয়ার হয়েছে? রবি কিন্তু তুলাতে কিন্তু নিচস্থ নয়, এইবার হবে না। তার কারণ হচ্ছে বুধ 3 তারিখ পর্যন্ত কিন্তু একাদশ ঘরে থাকবে কন্যা রাশিতে, তারপরে বুধ কিন্তু 3 তারিখের পর, অক্টোবরের পর তুলাতে চলে যাবে। আর শুক্র 9 তারিখে কিন্তু কন্যাতে ঢুকবে। তাহলে বুধ হচ্ছে শুক্রের ঘরে, আর শুক্র হচ্ছে বুধের ঘরে, তাহলে দুটো গ্রহের হাউস এক্সচেঞ্জ হচ্ছে। এর ফলে কি হলো? শুক্রের নিজভঙ্গতাও যেমন নষ্ট হলো, আবার রবি বসে আছে, তার মানে শুক্রকে আমরা তুলাতে ধরতে পারি, রবিরও নিজভঙ্গতা নষ্ট হয়ে যাবে, সুতরাং রবি কিন্তু নিচস্থ নয়। ক্লিয়ার? এবার রবি দ্বাদশে থাকার দরুন আপনার যদি কর্ম যদি ফরেন রিলেটেড হয়, বিদেশি সংস্থা হয়, ফরেন কারেন্সি হয়, তাহলে কিন্তু আপনাদের পোয়া বারো, বা ইনভেস্টমেন্ট সেক্টরে হয়, বা হসপিটালিটি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে, বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু আপনাদের পোয়া বারো। ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, দশম ঘরের ফ্যাক্টর। আবার দশম লর্ড শুক্র কিন্তু কন্যাতে অবস্থান করছে, আবার বুধ কিন্তু শুক্রের ঘরে। বুধ শুক্র রবির কিন্তু একটা সম্পর্ক হচ্ছে। শুক্র কি সপ্তম লর্ড, আবার দ্বাদশ লর্ড, রবির সঙ্গে কানেক্ট, মানে দশম, দশম লর্ডের সাথে কানেক্ট। তার মানে কি বোঝাচ্ছে? আবার মঙ্গল আবার ষষ্ঠ লর্ড, তার মানে হচ্ছে চাকরির মাধ্যমে কর্ম, ব্যবসার মাধ্যমে কর্ম। আর বুধ হচ্ছে একাদশ লর্ড, এই ব্যবসার মাধ্যমে এবং চাকরির মাধ্যমে যারা কর্মে জড়িত, সব কর্মের সাথে যারা জড়িত, বুধ হচ্ছে প্রাপ্তি, তাদের কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে। অর্থাৎ দশম ঘর ভালো পজিশনে, শুধু কিন্তু কেতু বসে রয়েছে। তার জন্য কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে আপনাকে। যদি আপনার ব্যক্তিগত জন্মছকে স্যাটার্ন সিংহ রাশিতে বসে আছে, তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু টানাপোড়েন সৃষ্টি হতে পারে ব্যক্তিগত জন্মছকে। ব্যক্তিগত জন্মছকে যদি শনি মীন রাশিতে বসে আছে, তাহলে কিন্তু খুব প্রবলেমেটিক পিরিয়ড। ব্যক্তিগত জন্মছকে যদি বৃহস্পতি কুম্ভ রাশিতে বসে থাকে, তাহলে কিন্তু আপনার প্রবলেমেটিক পিরিয়ড, সাবধানতা নিতে হবে। এবার চলে যাই শনির দিকে। গোচরে শনি যে ভাবগুলোকে অ্যাক্টিভ করবে, সেই ভাব সম্পর্কে আমরা রেজাল্ট পাই। শনি এখন রেট্রো,
রেট্রো শনি আপনার আগের জন্মের কর্মা তার ফল দিচ্ছে। আর কি দিচ্ছে, 29শে মার্চ 2025-এর আগে শনি যে কুম্ভ রাশিতে অবস্থান করেছিল, সেই আগে যে ফলটা চতুর্থ ঘরে থাকাকালীন দেওয়ার বাকি আছে, সেই ফলটাই কিন্তু শনি দিচ্ছে। ঠিক আছে। আর দিচ্ছে আপনার পূর্বজন্মের কর্মের ফল। সেটা আমি জানি না, সেটা আপনার ব্যক্তিগত জন্মছকই জানে। ঠিক আছে। এছাড়া শনি রেট্রো হলে রেসপন্সিবিলিটি বাড়ে, ছোট ছোট দায়িত্ব করতে হয়, কর্মক্ষেত্রে অহেতুক চাপ বেড়ে যায়, বসে চোখ রাঙানি সহ্য করতে হয়, আপনার অফিস কালিকদের চোখ রাঙানি সহ্য করতে হয়, মাথা নত করে কাজ করতে হয়, ছোট ছোট দায়িত্ববোধ গুলো পালন করতে হবে। এমনকি আপনি অফিস বা ব্যবসার কাজ ছেড়ে আপনাকে বাড়ির দায়িত্বও পালন করতে হতে পারে। শনি যখন রেট্রো হয় তখন সেই দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে হয়। আর যদি আপনি আপনার কর্মের জীবন খুব ভালো রেখেছেন, তাহলে চিন্তা নেই, শনি রেট্রো আছে, আপনাকে সেই ফল দেবেই, শুভ ফল দেবেই। এই হচ্ছে ব্যাপার শনি। এছাড়াও শনির সঙ্গে রবির একটা কানেকশন হচ্ছে, রবি কিন্তু 17ই আগস্ট 17ই অক্টোবর পর্যন্ত কিন্তু কন্যা রাশিতে অবস্থান হেতু, রবি এবং শনির সঙ্গে সম্পর্ক হেতু যারা সরকার সম্পর্কীয় কাজের সাথে যুক্ত যুক্ত বা যারা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মের সাথে যুক্ত, তাদের কিন্তু সফলতা আশা করা যায়। আবার বুধ হচ্ছে ব্যবসা কারক, শনি এবং বুধের সম্পর্কের ফলে যারা ব্যবসার ক্ষেত্রে জড়িত তাদেরও শুভ ফল আশা করা যায়। আবার শুক্র এবং শনির সম্পর্কের ফলে যারা শুক্র ব্যবসা, শুক্র রিলেটেড গ্রহ, শুক্র রিলেটেড যে 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 প্রকার আইটেমের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত বা কর্মের সাথে যুক্ত, সে চাকরির ক্ষেত্র হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, তাদের কিন্তু শুভ ফল আশা করা যায়। আবার শনি না পঞ্চমে অবস্থান করে, শনি পঞ্চমে অবস্থান করলে না প্রচুর সময় নষ্ট করায় মানুষ। দেখুন এই সময় কিন্তু আপনারা সময়টা একদম নষ্ট করবেন না। ঠিক আছে, হ্যাঁ। যারা শিক্ষার্থী বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা যারা অফিসে ভাবছেন যে এই চলে যাচ্ছে দিন, চলে যাচ্ছে দিন, চলে যাচ্ছে, ঠিক আছে না, তার যদি পারফরমেন্স আরো বেটার করুন, প্রমোশনের সম্ভাবনা রয়েছে। কিংবা আপনি যদি ভাবেন যে ইচ্ছে আরো অন্য কোম্পানিতে আমি ভালো স্যালারি পাবো, সেখানে চলে যেতে হবে, সেইটাই করুন। কারণ শনি কিন্তু এই ফলাফলটা, যখন ষষ্ঠ ঘরে যাবে শনি আপনাকে জিজ্ঞেস করবে, আমি যখন পঞ্চম ঘরে ছিলাম তুমি বিলাসিতায় জীবন নষ্ট করেছো কেন, এটা কিন্তু তখন জিজ্ঞেস করবে শনি আপনার। ক্লিয়ার হয়েছে? এছাড়া শনি আপনার পঞ্চম ঘর অ্যাক্টিভের সাথে সাথে সপ্তম ঘরও অ্যাক্টিভ করছে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে নতুন প্যাটার্ন চেঞ্জ করছে বা নতুন আইটেম সংযোজন করছে, বা ব্যবসার ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এর সাথে আপনার একাদশ ঘরকে অ্যাক্টিভ করছে, মানে প্রাপ্তির ক্ষেত্র কে অ্যাক্টিভ করছে, আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে। এছাড়া আপনার সেকেন্ড হাউসকে অ্যাক্টিভ করছে দশম দৃষ্টি দিয়ে, অর্থাৎ আপনার যে সোশ্যাল সার্কেল রয়েছে, সোশ্যাল সার্কেলের মধ্যে আপনার ভূমিকা কি হবে, আপনার বাচন শক্তি কি হবে, সেটাও কিন্তু নির্ধারণ করবে শনি। ঠিক আছে। এবার চলে যাই আলটিমেট কর্ম শুনে নিলে। এবার ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘরে ষষ্ঠ লর্ড মঙ্গলের দৃষ্টি আছে। তার মানে হচ্ছে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে বলা, তবে শনি রেট্রো রয়েছে, আপনাকে একটু দায়িত্ববোধ বেশি পালন করতে হবে। রবির দৃষ্টি আছে, সরকার সম্পর্কের কর্ম বা রবি গ্রহ রিলেটেড কর্ম বা যারা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মে যুক্ত তাদের ভালো হবে। আবার বুধ আছে, যারা বুধ গ্রহ রিলেটেড অ্যাকাউন্টেন্সি, হিসাব শাস্ত্র, সিএ, আরো অনেক কিছু রয়েছে, তাদের ভালো হবে, বা রাইটিং স্কিল। ঠিক আছে। আবার এর সাথে সাথে শুক্রও কিন্তু জড়িত, শুক্র সপ্তম, শুক্র গ্রহ রিলেটেড যারা বিউটি প্রোডাক্ট, লাক্সারি আইটেম, গাড়ি, যানবাহন, আসবাবপত্র, আর্ট অফ লিভিং, যারা গান বাজনা, মেডিসিন, যারা রিসার্চ ওয়ার্ক করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল আশা করা যায়। ক্লিয়ার? তার মানে চাকরিজীবীদের কিন্তু একটু নিশ্চিন্ত, তবে দশমে কিন্তু বসে আছে, একটু সাবধান হতে হবে। আর শনির একটু আছে, দায়িত্ববোধ গুলো কিন্তু এড়িয়ে চলবেন না, পরে কিন্তু আপনার কপালে বাস হয়ে ফিরবে। এবার সপ্তম ঘর, সপ্তম ঘরে স্যাটার্ন অ্যাক্টিভ করে রেখেছে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এবং শুক্রের তো অবস্থান খুবই ভালো, দারুণ ব্যাপার। শুক্রের অবস্থান বুধের সঙ্গে এক্সচেঞ্জ করছে, মানে প্রাপ্তির লর্ডের সাথে এক্সচেঞ্জ করছে। আবার দশম লর্ড রবির সাথে রয়েছে, আবার শুক্র সেই মঙ্গলের সাথে রয়েছে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার প্রতাপিত্ব বাড়ছে। গেল এই বিষয়। ব্যবসায়ীদের ক্ষেত্রেও ভালো, তবে শনি রেট্রো রয়েছে, এটা কথা কিন্তু মাথায় চিন্তা করবেন। আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার সপ্তম ঘরে রয়েছে, ব্যবসার ক্ষেত্রকে মঙ্গল প্রোটেক্ট করবে, তবে মুখের ভাষার দিকে কিন্তু খেয়াল রাখবেন। মুখ ফুসকে কিন্তু উল্টোপাল্টা কথা বলবেন না, কারণ মঙ্গলের সঙ্গে রাহুর কিন্তু একটা ট্রাইন হচ্ছে, আপনার মেজাজ হট করে গরম করে দিতে পারে, এই বিষয়ে কিন্তু আপনাকে সাবধানতা নিতে হবে। ক্লিয়ার? তার আলটিমেট কর্মভাগ্য কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে মোটামুটি ঠিকই আছে, শুধু পরিশ্রম করে যান। এবার বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার পঞ্চমে পড়ছে, দ্যাটস গুড। পঞ্চমে পড়লে আপনার মেধাদিত্য বাড়বে, যারা ক্রিয়েটিভ ওয়ার্কের সঙ্গে যুক্ত, যারা এডুকেশনের সঙ্গে যুক্ত, তাদের খুব ভালো। এবং আপনার সেই উপযুক্ত বুদ্ধি, বুদ্ধি ক্ষমতা এবং সৃজনশীলতার মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে জয়লাভ করতে পারবেন।
বৃহস্পতি দৃষ্টি তৃতীয় ঘরে পড়ছে, যারা কমিউনিকেশন মাধ্যমে যুক্ত, যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, যারা স্পোর্টস, যারা লেখালেখি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, যারা ফ্র্যাঞ্চাইজি কমিশন ভিত্তিক কাজ, ডকুমেন্ট ওরিয়েন্টেশন কাজ, এইসব কাজের সাথে যাদের কর্মযুক্ত, তারাও কিন্তু লাভবান হবে। আর বৃহস্পতি দৃষ্টি আপনার লগ্নে পড়ছে মানে আপনার মনের ভেতর বল বৃদ্ধি করবে, আর লগ্নে যাদের বৃশ্চিক লগ্ন তাদের তো মানসিক বল এমনি বৃদ্ধি হবে। তো আলটিমেট যদি কর্মভাগ্য দেখি, শুধু কেতুর অবস্থানটার জন্য কর্মে অহেতুক প্রেশার আসতে পারে, আর শনি রেট্রো রয়েছে, ওর জন্য দায়িত্ববোধ গুলো আপনাকে ঠিকমতো পালন করতে হবে। এই বিষয়টা সাবধানতা নেই। এই হলো কর্মভাগ্য। এবার অর্থভাগ্য চলে যায়। অর্থভাগ্যে শনি হচ্ছে অর্থভাগ্য দেখতে গেলে সেকেন্ড হাউস, তার সাথে 11th হাউস, তার সাথে গোচরে শুক্রের অবস্থান আমাকে দেখতে হবে। সেকেন্ড হাউসে দশম দৃষ্টি রয়েছে, খুব ভালো কথা। বৃহস্পতি এতদিন দৃষ্টি ছিল, বৃহস্পতি 18 তারিখে সরে যাবে, সরে যাক, কোনো অসুবিধা নেই। শনি দশম দৃষ্টি আছে, সেকেন্ড হাউস দেখায় আপনি কতটা পরিমাণে অর্থ সঞ্চয় করবেন এবং কতটা পরিমাণে আপনি রোজগার করবেন, আর অর্থ কোথা দিয়ে আসবে। শনি দশম দৃষ্টির জন্য আপনার ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু আস্তে আস্তে পাল্টাবে। ঠিক আছে, যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যাদের অর্থভাগ্য একদম শুকনো ছিল, আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে খুলতে শুরু করবে। ঠিক আছে, অর্থভাগ্য সেকেন্ড হাউসের পরিপ্রেক্ষিতে। এছাড়া সেকেন্ড হাউসে আর কোনো গ্রহের দৃষ্টি নেই বা অবস্থানও নেই। আর সেকেন্ড লর্ড বৃহস্পতি তো উচ্চস্থ অবস্থান করছে, আশা করি আপনারা অর্থের ক্ষেত্রে কিছুটা হলেও সেভিংস করতে পারবেন এবং অর্থ সঞ্চয়ও করতে পারবেন। এবার চলে যে 11th হাউসে। 11th হাউসে তো গ্রহের মেলা। বুধ তো একাদশ লর্ড, একাদশে বসে আছে বুধ 3 তারিখ পর্যন্ত। আবার তুলা রাশিতে গেলেও শুক্র 9 তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে। শুক্রের সাথে বুধের কিন্তু একটা এক্সচেঞ্জ হয়েছে, অর্থাৎ আপনার বুধকে আমরা কন্যা রাশিতেই ধরতে পারি, একাদশ লট একাদশে। তার মানে হচ্ছে কর্মক্ষেত্রে আপনার প্রাপ্তি অনিবার্য, নতুন সোর্স অফ ইনকাম হতে পারে, কিংবা দুটো সোর্স অফ ইনকাম হতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রাপ্তি 100%। সেকেন্ড হাউসও ঠিক আছে, 11th হাউসও ঠিক আছে। ঠিক আছে, আবার রবিও বসে আছে, কর্মক্ষেত্রে আপনার উপার্জন বাড়বে, প্রাপ্তিও হবে। ক্লিয়ার। এছাড়া শুক্রের অবস্থান, শুক্রের সঙ্গে বুধের ইয়ে অবস্থান, শুক্র আবার দ্বাদশ লট হিসেবে তুলা রাশিতেও আমরা শুক্রকে আমরা ধরতে পারি, যেহেতু বুধের সাথে এক্সচেঞ্জ হচ্ছে বলে। সুতরাং বুধের সাথে এক্সচেঞ্জ হচ্ছে বলে তুলা রাশিতে তা আপনার খরচ কিছুটা হলেও কমবে। খরচের ব্যাপারে এই এই মাসে অতটা খরচ হওয়ার সম্ভাবনা নেই। তবে শনি হচ্ছে, শনির সঙ্গে চন্দ্রের যেহেতু সম্পর্ক হয়েছে, চন্দ্র মানে একটু খরচা থাকে, শনি চন্দ্রের যোগ কিন্তু অহেতুক খরচা থাকে। একটুখানি মাথাটা ঠান্ডা রেখে আপনাকে কিন্তু চলতে হবে। আপনার অর্থভাগ্য কিন্তু এই মাসে ভালো রয়েছে। এবার চলে যাই পারিবারিক জীবনের কথা। পারিবারিক জীবন দেখতে গেলে সেকেন্ড হাউস দেখতে হবে এবং ফোর্থ হাউস দেখতে হবে। সেকেন্ড হাউস হচ্ছে নিজের ফ্যামিলি, বাক্য, কুটুম্ব, মুখমণ্ডল। সেকেন্ড হাউস হচ্ছে কুটুম্ব, সরি, হ্যাঁ, মুখমণ্ডল, বাক্য, খাদ্য স্বভাব। শনি দৃষ্টি রয়েছে, আপনার আপনার রিলেটিভদের সঙ্গে আপ ডাউন হয়েছে, কিছু আগেও হয়েছে কিংবা বর্তমানে হবে, নতুন রিলেটিভ আসবে, নতুন সম্পর্ক তৈরি হবে, এই বিষয়ে খেয়াল রাখবেন। এবং শনির দৃষ্টি বলার জন্য আপনার মুখের ভাষাকে ঠিক রাখতে হবে, কখন কি কোথায় বলতে হবে সেই দিক দিয়ে আপনাকে কিন্তু একদম মেনটেন করে চলতে হবে, নাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। ওকে। আর চতুর্থ ঘর হচ্ছে আপনার হচ্ছে মা, আপনার গৃহ সুখ। রাহু বসে আছে, একটু ডিস্টারবেন্স আমি আগেই বলেছি। বৃহস্পতি যখনই কর্কট রাশিতে সরে যাবে, চতুর্থ ঘরে আপনার বৃহস্পতি দৃষ্টি ছিল, সেখান থেকে বৃহস্পতি যখনই মুভমেন্ট হবে, আপনার মনের মধ্যে বেচেনি বেশি বাড়বে, মা সম্পর্কে একটু একটু ডিসব্যালেন্স হতে পারে। হ্যাঁ, একটু গৃহে কিন্তু একটা মানে কি বলুন তো, অহেতুক আকাঙ্ক্ষা। রাহু যে ঘরে বসে থাকে না, রাহু হচ্ছে দেখুন চতুর্থ ঘরে বসে আছে মানে আপনার গৃহ সম্পর্কে আকাঙ্ক্ষা। আপনি এটা করব, বাড়ি এটা করব, কিংবা জায়গা পরিবর্তন করব, কিংবা বাড়ি ওই করবো, বাড়ি সাজাবো, কিংবা নতুন ঘর তৈরি করব, বা আরো বড় বাড়ি করব। মনের ভেতর চলছে যে আমি এটা চাই, ওইটা চাই, এইটা চাই, মাথা চাই। এই করতে করতে একটা ঝামেলার একটা পিরিয়ড দেয়। রাহুর একটা নিয়ম আছে, রাহু 1.5 বছর থাকে, 1.5 বছরের মধ্যে প্রথম 7.5 মাস কিন্তু খারাপ ফল দেয়। তাছাড়াও কিন্তু স্যাটার্ন রেট্রো, স্যাটার্ন কিন্তু ফোর্থ হাউস কেও, ফোর্থ কুম্ভ রাশিরও ফল দেবে। অর্থাৎ আপনি যদি এতদিন যদি আপনার ফ্যামিলি, আপনার পরিবারকে অবহেলা করেছেন, আপনার মাকে অযত্ন করেছেন, সেই রেট্রো স্যাটার্ন কিন্তু কান মলে এখন আপনাকে সেই দায়িত্ববোধ গুলো শিখাচ্ছে বা সেই দায়িত্ববোধ গুলো পালন করছে। এখন কিন্তু সেই দায়িত্ববোধ থেকে আপনি বাঁচতে পারবেন না, আর বাঁচবেনও না, তাহলে কিন্তু স্যাটার্ন গন্ডগোল হয়ে যাবে। ক্লিয়ার। আপনার মায়ের ব্যাপারে একটু যত্ন নেবেন। আর বাড়িতে লং ডিস্টেন্স, আপনার লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, বা আপনি যদি আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও ছিলেন, সেটা কিন্তু আপনি গৃহে ফিরতে পারেন। ওকে। তো মানুষ একটু গৃহ সুখের একটুখানি হালকা হলেও অভাব থাকবে, অভাব হবে হচ্ছে 18ই অক্টোবরের। ঠিক আছে, 18ই অক্টোবরের পর একটু গৃহ সুখের অভাব হতে পারে।
এবার চলে যাচ্ছি হচ্ছে আপনার, আমি হতে পারে কেন বলছি, আপনারা বলবেন শিওর বলছেন না কেন? হ্যাঁ দাদা, আমি শিওর বলতে পারি দাদা। আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান এবং আপনার দশা এবং অন্তর্দশার উপর কিন্তু সেই ফলাফল নির্ভর করে, এবং আপনি আগের জন্য কি কর্ম করেছেন D9 চার্টও কিন্তু তার সঙ্গে কম্পেয়ার করে। সুতরাং রাশিফলের কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর কিন্তু এই রাশিফলের কিন্তু তারতম্য ঘটবেই। বাকি সব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার চলে যায় প্রেম এবং বিবাহিত জীবনে। পঞ্চম ঘর হচ্ছে প্রেমের ঘর এবং সপ্তম ঘর হচ্ছে বিবাহিত ঘর। পঞ্চম ঘরে শনি বসে আছে, বৃহস্পতি 18ই অক্টোবর চলে আসবে, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়বে। যাদের প্রেম সম্পর্কে, যারা প্রেম সম্পর্কের মধ্যে অলরেডি রয়েছেন, তাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু আপ ডাউন হচ্ছে, সম্পর্ক কিন্তু একটু আপ ডাউন হচ্ছে, সম্পর্ক ঠিক মতো জোড়া লাগছে না, আঠা জোড়া লাগছে। বৃহস্পতি যখন 18ই অক্টোবর চলে আসবে, 18ই অক্টোবরের নবম দৃষ্টি যখন পঞ্চম ঘরে দেবে, সেই সম্পর্ক কিন্তু ঠিক হয়ে যাবে, প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। এছাড়া যাদের জীবনে প্রেম আসেনি, তাদের জীবনে নতুন প্রেমের সঙ্গী সন্তান তারা পাবে। আর সপ্তম ঘর হচ্ছে বৃষ রাশি, আপনার হচ্ছে বিবাহিত জীবন নির্ভর করে। শনির দ্বিতীয় দৃষ্টি আছে, তার মানে বিবাহিত ক্ষেত্রে যদি আপনি এতদিন দায়িত্ব ঠিক মতো পালন করেননি, জীবন সঙ্গীকে অবহেলা করেছেন, সেই দায়িত্ব বা রেসপন্সিবিলিটি গুলো আসবে। আবার যাদের বিয়ে হয়নি, তাদের কিন্তু বিয়ে হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া সপ্তমে কিন্তু মঙ্গল অবস্থান করছে, মঙ্গল কিন্তু আপনার সম্পর্কের মধ্যে রসায়ন অবশ্যই বজায় রাখবে। আর সপ্তম লর্ড শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, সুতরাং বিবাহিত জীবনে কিন্তু অত হ্যাম্পার হওয়ার কথা না। তবে স্যাটার্ন যেহেতু রেট্রো হয়ে আপনার সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, বিবাহিত জীবনে অতিরিক্ত দায়িত্ববোধ গুলো আপনাকে এখন পালন করতে হচ্ছে, এবং জীবন সঙ্গীর উপর ফোকাস দিতেই হবে আপনার। যে দায়িত্ববোধ গুলো থেকে আপনি এতদিন পালিয়ে এসেছেন বা সময়ের অভাবে ঠিক মতো পালন করতে পারেননি, সেটা এখন করতে হবে। দেখুন, বিবাহিত জীবন বলতে শুধু জীবন সঙ্গী না, বিবাহিত জীবন বলতে পুরো সার্কেল বোঝে, আপনার সন্তানও কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বোঝায়। আর যদি আপনি দায়িত্ববোধ গুলো পালন করে আসছেন, তাহলে তো সুফল। আর যারা কনসিভ করতে যাচ্ছেন, তাদেরও জন্য কিন্তু আশার খবর। বিবাহিত জীবন ঠিকঠাকই থাকবে, অত ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, শুধু দায়িত্ববোধ গুলো ঠিক মতো পালন করতে হবে না। এবার চলে যাই হচ্ছে শিক্ষার বিষয়। চতুর্থ ঘরে রাহু বসে আছে, যারা গ্রাজুয়েশন পর্যন্ত পড়েছেন তাদের মনটা কিন্তু একটু বেচैन হতে পারে, চঞ্চল হতে পারে, কিংবা তারা চাচ্ছেন যে আপনি আরো, তারা যদি তারা চাচ্ছেন যে আরো হায়ার এডুকেশনের জন্য তাদের কিন্তু জন্মস্থান থেকে দূরে যেতে হতে পারে, বা একটু ফিকেল, রাহু একটু ফিকেল মাইন্ড দিয়ে দেয়, রাহু উল্টোপাল্টা মাথার মধ্যে চিন্তা দিয়ে দেয়, মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট দিয়ে দেয়। সুতরাং সেদিক থেকে কিন্তু বাঁচতে হবে, নাহলে কিন্তু পড়াশোনায় কমতি আছে। আর যারা গ্র্যাজুয়েশনের ওপরে যারা পড়াশোনা করছেন, শনি বসে রয়েছে, আপনার নতুন স্ট্রিমে জয়েন্ট হওয়া বা নতুন কিছু প্রাপ্তি হওয়া, পড়াশোনার ক্ষেত্রে নতুন কোথাও উম, মানে পড়াশোনার জন্য চান্স পাওয়া, তাদের কিন্তু সেটা আছে। আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন, মঙ্গলের দৃষ্টি কিন্তু ষষ্ঠে রয়েছে, সুতরাং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুফল আশা করা যায়। আর সন্তান ভাগ্য আমি বললাম, যারা কনসিভ করতে চাইছেন কনসিভ করতে পারেন, আপনার সন্তান সম্পর্কে প্যাটার্ন চেঞ্জ হবে, তবে বৃহস্পতি সন্তান একটুখানি হলেও ডিসব্যালেন্স হতে পারে। তবে বৃহস্পতি যখনই 18ই অক্টোবর কর্কট রাশিতে অবস্থান করে নবম দৃষ্টি মীন রাশিতে দেবে, তখন কিন্তু সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। নমস্কার। এই হচ্ছে অক্টোবর 2025-এর রাশিফল। আর আপনার মতামতের জন্য আমি অবশ্যই অপেক্ষা করব। ভালো থাকবেন।